প্রধান শিক্ষক বা অন্য অন্য ব্যাংকিংয়ের মধ্যে আমাদের সুদের হার এত নাই, 7% করে ইন্টারেস্ট পাইতে থাকবে। প্রথম হচ্ছে 500 টাকা, তারপরে 100 টাকা করে, 100 সর্বনিম্ন 100 200 দিতে পারবে। এই টাকাটা মনে করেন যে তোমার 1000 টাকা থাকবে, মানে যেদিন আমরা আর কি হচ্ছে খুলবো সেদিন হচ্ছে 500 টাকা দিয়ে ফেলবে। হ্যাঁ, টাকাটা 18 বছর বয়স পর্যন্ত লেনদেন নিজেরাই যে কোনো অবস্থায় চলতে হবে। 11 বছর থেকে 18 মানে একেবারে যদি বিয়ে হয়ে যায়, ইয়া হয়, তারপরে মনে করেন যে মানে অনেক বড় হয়ে যাও, তাও চলবে। এখন মৃত্যুর আপনার যদি মারা যাও, তারপর বাচ্চারা টাকাটা পাবে। জমাইতে কোনো ইয়ে নেই। হ্যাঁ, যেদিন জমাইলে 500 টাকা দিলে না, তারও ইন্টারেস্ট পাবে 7%। 100 টাকা 1 বছরের সুদ হলো 7 টাকা। 100 টাকায় সুদ 7 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা। তাহলে 1 বছরে হচ্ছে 100 টাকা কত? 1000 টাকা যদি জমা থাকে 70 টাকা 500 টাকা থেকে জমা দিলেন না, 550 টাকা করে ফান্ড জমে গেল। যা দেখো, যা তো ইন্টারমিডিয়েটে যা ভালো একটা কলেজে ভর্তি হওয়ার গেলে বা ইয়ে করে গেলে, তখন মনে করেন যে টাকার প্রয়োজন। এই প্রোগ্রামটা ছিল না, দেখবেন যে ভবিষ্যতে যা বিরাট একটা সংখ্যা হয়। যতদিন বয়সটা কম থাকে মিনিমাম এখন দেখো না 100 তার টাকার মধ্যে 2 লাখ হলেও অসুবিধা নেই। আগে 10 টাকা দিয়ে প্রথমত এটা। এখন 100 টাকা আর এটা হবে কি, তোমাদের জন্য একটু সুবিধা হবে কি, একটা সেট দেন তো তাহলে স্কুলে আসো না, পাশাপাশি বাড়িতে আপনি খুলে দাও। আর যে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে থাকবে ওটি ভাই ওর নামে খুলবে আর অপারেটর হচ্ছে আলোচনা অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে এই আলোচনা শুরু করব। সভাপতিত্ব করছেন আজকের এই মেলা অনুষ্ঠানে, সভাপতিত্ব করছেন হাফিজুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব গোলাম আজম সাহেব। কেন আমরা এই জাতীয় একটি অনুষ্ঠানের আয়োজন করব? জনতাদের বাংলাদেশ নীতি নির্ধারক মন্ডলীর আয়োজনে বা সিদ্ধান্তে এক্স ফ্যাক্টর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই জাতীয় একটি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়। এই অনুষ্ঠানটি মধ্যে দিয়ে সাধারণত খেটে খাওয়া মানুষ কিংবা স্কুল কলেজ গ্রামীণ যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে, যাদের ব্যাংকিং সম্বন্ধে কিছুটা উৎসাহ যোগানোর জন্য, ব্যাংকিংয়ের ভীতি দূর করার জন্য, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট করলে পরে যে অসুবিধাগুলো হয় বা কোনো অসুবিধা নেই, এই তথ্যটা তাদের কাছে দেওয়ার জন্য এই আয়োজনগুলো। এই প্রোগ্রামটাকে সকালের এই অনুষ্ঠান আলোচনা সভা শেষ হয়েছে। আলোচনা সভার পরে আমাদের দিনের প্রতি মানুষের কাজ করতে হবে। বিকেল 3টায় আজকে শুক্রবার নামাজের পরে বিকেল 3টায় আমরা আবার সকলকে আমন্ত্রণ জানাবো ওই জায়গাতে। বিকেল 4টার পর আমরা ফিরে যাবো আমাদের নিজস্ব বাসস্থানে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি পরিস্থিতি আমি সবাই জানি, আমরা তো কারণে
অনুষ্ঠানের কলেবর ঠিক ওভাবে আর রাখা যায়। তদুপরি আমাদের দীর্ঘদিনই আমাদের উপস্থিতি এবং ব্যাংকিং জগতে আমাদের অবস্থানকেও জানান দেয়। আমাদের সামনে যাদের অবস্থান মূলত কিছু শিশু, স্বল্প সংখ্যক শুভানুগ্রহী অতিথি, স্কুলের কলেজ এবং পরবর্তীতে আমাদের গায়বন্ধা এরিয়ার আলোচনা সভাপতি করা যাবে, যেটা আগেই বললাম যে আমাদের শুভানুগ্রহী গ্রাম হোক বা যে কাছে কাগজ করতে যায় স্কুল ব্যাংকিং, সেটাও অনেক ব্যাংকেই প্রকাশের বিষয়ে যথেষ্ট পরিমাণে প্রচারণা রয়েছে। সেক্ষেত্রে আমরা কিছু তুলতেও আছি। ইতিমধ্যে এই স্কুল ব্যাংকিং নিয়ে কথা অ্যাকাউন্ট খুলবে, যেটা তখন আমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে বলেছিলাম যে শুরু থেকেই বাচ্চাদের যেমন চারিত্রিক মানসিক গঠনে আর যারা আমরা ব্যাংকের চাকরি করে আমরা তো করবো। আমরা বরাবরই গ্রাহকদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে থাকি, যেটা আমাদের সহকারী মহাশয় মহোদয় বলেছিলেন যে ব্যাংকিংয়ের একটা গুণগত পরিবর্তন হয়েছে। মানুষ আগে ব্যাংকের কাছে আসতো, ব্যাংকের সংখ্যা বৃদ্ধি এবং সময়ের প্রয়োজনে ব্যাংকসমূহ তাদের প্রোডাক্ট সেল করার জন্য গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন এবং যে যত বেশি সেল করতে পারবেন তিনি যেমন বেশি সাকসেস নেন, ব্যাংকের ক্ষেত্রেও তার ব্যবসায়িক যে বুনিয়াদ সেটাও পরিপুষ্ট হয়। তা আমরা জনতা ব্যাংকের স্থানীয় প্রতিনিধি হিসাবে, জনতা ব্যাংকের স্থানীয় কর্মী হিসাবে জনতা ব্যাংকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করার জন্য গ্রাহকদের দ্বারস্থ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ করে সরকারি স্কিমের বিভিন্ন নামের যে প্রদর্শন, এর মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমরা তুলনামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো জন্য সেই জায়গায় দিতে যাচ্ছেন, চান্স হয়ে যাচ্ছেন। তো আমরাও কোনো না কোনোভাবে কাজে দিব। তো আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ চ্যানেলগুলোতে জনতা ব্যাংকের প্রচারণার জন্য বিভিন্ন আমাদের এবং সারা দেশে যেটা বললাম যে 100 মতো অ্যাকাউন্ট আমরা খুলতে পেরেছি। তা আমি আশা করি জনতা ব্যাংকের যে দূরত্ব হলেও এটা তো মেলাকে সর্বাঙ্গীন সার্থক বলা যায় না, তারপরেও জনতা ব্যাংকের সম্পর্কে মানুষের পূর্বে যেমন এই শহরে তার আগেও এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে। এখনও গ্রাহকদের মাঝে এই আমাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করে আমাদের বিবন্ধন সেতু বন্ধন হয়, সেটা তার আলাপচারিতা, তার যোগাযোগ এবং আজকের এই মেলার মতো একটি মহতি উদ্যোগও সেটার জন্য খুব সহায়ক হয়। এখন তো জ্বালাময়ী স্লোগানে মুখরিত রাজপথ, হঠাৎ করে নীরব এবং সবাই ভিতরে ভিতরে গ্রহণ করি। যারা এখানে উপস্থিত আছেন সবার জন্য আমার সালাম, শুভেচ্ছা এবং বাচ্চাদের জন্য জনতা ব্যাংক। কম করে 500 টাকা, তারপরে তুমি মাসে মাসে 100 বা মাসের ভিতরে 2-3 দিন বড় হবে 18 বছর পূর্ণ হবে, তখন তোমরাই এটা লেনদেন করতে পারবে। লাগবে নিজেরাই জমা দেওয়া। ব্যাংক
জনতা ব্যাংকে আসবা রবিবার সোমবার মঙ্গলবার শুক্রবার। দেশে গত এক যুগের কিছু বেশি সময় আমরা খেয়াল করছি যে ফোন কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি, আপনাদের এমন কেউ বোধহয় এখানে নেই যার পকেটে একটা ফোন নেই, এবং তারা সর্বক্ষণ কথা বলেন। এই যে এরকম এরা যেরকম বলছেন, এই জিনিসটা আমরা এখন থেকে 20 বছর আগে বোধহয় বোধ করিনি যে আমরা এত কথা বলতে চাই। আমরা সবসময় কমিউনিকেট করতে চাই। তো সেইটাকে ফিল করে আপনারা জানেন এখন থেকে 2 যুগ মতো আগে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে, সেখানে মেইলিং, চিঠি দেওয়া যায়। তারও আগে একটা পোস্টাল সার্ভিসের মাধ্যমে চিঠি দেওয়া দিয়ে শুরু হয়েছে একজনের সাথে ভাব বিনিময় করার জন্য। আর একসঙ্গে থাকলে আপনারা বুঝতেই তো পারছেন, একটা হাটের পাশে যদি যান অনেক দূর থেকে একটা গুনগুন আওয়াজ শুনতে পান আপনারা, মৌমাছির মতো। তেমন আমরা সর্বক্ষণ কথা বলি। বাবা তার ছেলেকে 10 টাকা দিলেন, এই ব্যাপারটা আমরা সবাই যদি বুঝতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সবাই কোনো না কোনো ব্যাংকের সাথে সংযুক্ত থাকবো এবং আমাদের এই সম্পদ বিনিময়টাকে আরো সহজ করে তুলব। এই ধারণাটা আমাদের মধ্যে অনেকদিন ছিল না যে ব্যাংক আসলে আমাদের জীবনযাপনকে, আমাদের সম্পদ বিনিময় ব্যবস্থাকে সহজ বা সাবলীল করে তোলে, সুবিধাজনক করে তোলে। মূলত এই ধরনের মেলা আজকে জনতা ব্যাংক লিমিটেড যে মেলাটি করছে, এটা একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন, প্রচারমূলক একটা অভিযান, এবং এই অভিযানের মধ্যে এই কথাটাই আমরা জনগণের মধ্যে প্রচার করতে চাই যে ব্যাংকের মাধ্যমে সম্পদ লেনদেন সবচেয়ে সহজ। এবং এখানে ব্যাংকগুলির এক অন্যের মধ্যে পার্থক্যকে কত ভালো করে এই বিনিময় ব্যবস্থাটা গড়ে তুলতে পেরেছে, কত সহজ করে, মানুষকে কত সুবিধা দিয়ে, এবং তাতে যদি কিছু আর্থিক লাভালাভের প্রশ্ন থাকে সেটা একটা খুব বড় ফ্যাক্টর, সেটাও আমরা দেখছি। তো সেই যে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আমরা তাদেরকে এই সুযোগটা করে দিতে পারি, এই ব্যবস্থাগুলোকে আমরা প্রোডাক্ট বলে থাকি। যেমন সাবান কোম্পানির প্রোডাক্ট হচ্ছে একটা সাবান, তেমনি ব্যাংক কোম্পানির প্রোডাক্ট হচ্ছে অর্থ লেনদেন সংক্রান্ত কোনো একটা ব্যবস্থা, এই সেবা। সেই কারণে আমরা এটাকে সেবা বলি এবং এই সেবাটাই আমরা প্রদান করে থাকি। সে সরাসরি ব্যবসায়ীকে দিতে পারে না ব্যবস্থাপনাগত সমস্যার কারণে, সেটা আমাদের মাধ্যমে দিলে আমরা তার হয়ে সেটা ব্যবসায়ীকে দিই, ব্যবসাতে সেটা লাভ, অথবা স্কুলের ফিস জমা দেওয়া, অথবা এই ধরনের নানান কিছু, এমনকি তার ব্যক্তিগত সঞ্চয়, সে সমস্ত ব্যাংকের মাধ্যমে করা সম্ভব। এবং সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে একটা সমাজ পাবো যে সমাজে আমাদের বাংলাদেশের নাগরিকেরা ব্যাংক ব্যবস্থার সাথে খুব ভালো মতো সংযুক্ত থাকবেন এবং আমাদের অর্থনীতি আরো বেগবান হবে। এই ধরনের মেলার উদ্দেশ্য এইটাই, এবং এই প্রচারমূলক মেলাতে আমরা জানি জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব ডক্টর আবুল বাক্কার, তিনি গত বছরের একটা সভায় আমি প্রথম শুনেছিলাম যে জনতা ব্যাংক লিমিটেড একটা ব্র্যান্ড হিসাবে আবির্ভূত যেন হয়, সেই ব্র্যান্ডিং এর কার্যক্রমটা আমরা এখন থেকে বিভিন্নভাবে চালাবো। তো এটা তারও একটা অংশ। আমরা জনগণের কাছে অন্যান্য ব্যাংকের মতো আমরা পরিচিত হব, প্রতিষ্ঠিত হব যে কোনো ধরনের ব্যাংকিং সেবা যদি আমাকে পেতে হয়, যে কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম, ব্যাংকিং কোনো ব্যবস্থাপনা যদি আমাকে কিনতে হয়, জনতা ব্যাংক এটার জন্য একটা ভালো দোকান। সেই জায়গাটাতেই আমরা চলে আসতে চাই। তারই আজকে সূচনা লগ্নে এই আমাদের পরিচালনা পরিষদ এক্সট্রাক্টরকে অনুমোদন দিয়েছে যে তারা যেন আমাদের এই প্রচার পরিচালনার এই অভিযানটা পরিচালনা করে আমাদের সহায়তায়। অভিযানটা আমাদেরই, তারা আমাদেরকে সহযোগিতা করছে, আমরা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছি যে তারা যেন এই প্রচার পরিচালনা করতে পারে। তো আজ বাংলাদেশের এই মাসে প্রায় 19টা পুরনো জেলা, যেগুলো বৃহত্তর জেলা, তার 19টা উপজেলাতে এই গোটা মাসব্যাপী এই ধরনের প্রচার অভিযান চলছে। এক্সট্রাক্টরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে তারা একটা সফলভাবে কার্যক্রমটা সংগঠিত করতে পেরেছে। আজকের এই সভার সভাপতি আমাদের আজকে আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয় উপস্থিত থেকেছেন। তিনি তার এই প্রাঙ্গণটি আমাদের ব্যবহার করতে দিয়ে আমাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করতে ধন্যবাদ জানাচ্ছি তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য। এবং আমি আশা করব যে সকলেই জনতা ব্যাংক লিমিটেডে যেমন আসবেন, সবই উত্তরোত্তর আরো উন্নতি লাভ করবে এ বলে আজকের এই জনতা মেলার বিশেষভাবে কামনা করছি।
আজকে অপরাহ্নে অর্থাৎ দুপুরের পরে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়েছে। সেখানে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আজকের সকালের অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানে যিনি সভাপতি রয়েছেন, আমি বিনীতভাবে তাকে অনুরোধ করব, তার এই প্রমিস আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, তার মেকানিজম যে সেটা আছে সেগুলোকে কিছু আমাদের কাজে লাগিয়েছে, তার বক্তব্য শুনবো আমরা সকলে। তারপরেই আমরা চাকরি নাস্তা করার পর আমরা এখান থেকে চলে যাব। আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের সভাপতি। প্রচার অভিযানে এ পর্যায়ে উপস্থিত গাইবান্ধা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এবং প্রধান শাখার ব্যবস্থাপক এবং উপস্থিত বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে ব্যাংক মানুষের ব্যবসায়িক লেনদেনের একটা উত্তম মাধ্যম। যে কোনো ভাব বিনিময়ের জন্য যেমন মানুষ কথাবার্তা বলে, তেমনি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একটা মুখ্য ভূমিকা পালন করে। কারণ অতি প্রাচীনকাল থেকেই মানুষ লেনদেনের প্রয়োজনীয়তা অনুভব করছে। একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে পণ্য আছে, কিন্তু আমার কাছে টাকা আছে, আমার পণ্য নাই, পণ্য কিনতে হবে। সেই পণ্য কেনার জন্য আমাকে তো টাকা দিতে হবে। এই যে একটা আমার টাকা তার পণ্য, এইভাবে ভাব বিনিময়, অর্থাৎ ভাব বিনিময়ের মাধ্যমে এই কেনাকাটা হয়। আর এই কেনাকাটাটা যদি আমরা ব্যাংকের মাধ্যমে করতে পারি তো সবচেয়ে উত্তম হয়। ব্যাংকের জবাবদিহিতা আছে, প্রতিদিনের হিসাব প্রতিদিন সন্ধ্যার মধ্যে শেষ করতে হয়। অন্যান্য প্রতিষ্ঠানে এই ধরনের কিন্তু জবাবদিহিতা নেই। কারণ আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক বাংলাদেশের যে ভূমিকা রাখছে উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে, এইটা হিসাব করে বলা যাবে না। কারণ ব্যাংকের সেবা মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে, সাধারণ মানুষ বোঝে না যে ব্যাংক কি সেবা দেয়। এদিক থেকে গাইবান্ধায় ব্যাংকের মধ্যে সেরা ব্যাংক জনতা ব্যাংক গাইবান্ধা অনেক ভূমিকা পালন করছে। যেমন আমাদের এই স্কুলে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমাদের জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আছে বালের শাখার, তাছাড়া আমাদের ডিপোজিটও আছে এই জনতা ব্যাংকের ব্যাংক ব্রাঞ্চে। আমরা জনতা ব্যাংকের কাছ থেকে অনেক সেবা পেয়ে থাকি। সেজন্য আমি মনে করি এই ব্যাংকে আরও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যাংকে যারা মাঠ পর্যায়ে কর্মী আছে তাদেরকে কাস্টমারদের সঙ্গে আরও ভালো ব্যবহার করা, যাতে তারা কাছাকাছি এসে যায় সেবা নেওয়ার জন্য। তাহলে ব্যাংকের কল্যাণ হবে এবং দেশের কল্যাণ হবে এবং আমাদের অর্থনীতি সচল হবে, সমৃদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপরে আপনাদের কাছে একটি ছোট্ট আমন্ত্রণ জানাবো যে এই জনতা ব্যাংক পরিবারের যে সমস্ত সদস্য বা সদস্য আপনারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা আমাদের জন্য উপরে একটা রুম আছে, এখানে আপনাদেরকে নিয়ে যাবে আমাদের স্কাউট ছেলেমেয়েরা। সেখানে যাওয়ার পর কিছু নাস্তার ব্যবস্থা আছে, আমরা ওখানে গিয়ে সেটা আরে নিয়ে যাও তাকে নিয়ে যাও। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি। আমি আমার পরিচয় দেই, আমি চুনি ইসলাম। আমি শুরুতেই, যেহেতু এটি বিজয়ের মাস,
একটি দেশগান দিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না এ মাটি আমার অঙ্গে মাখি